ব্লগ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফ্যামিলি পিকনিক ডে এর ব্লগে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, ডিটেলস পরে বলি, তার আগে দেখেন প্রার্থনা বমি করে নিতেছে গাড়িতে ওঠার আগে, আর রূপকথাকে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে একটা পিকনিকে, আর এই পিকনিকটা অর্গানাইজড করছে আমার ভাইজান। ভাইজান হচ্ছে আমার ফুফাতো ভাই, সবচেয়ে বড়, যার কারণে আমরা ভাইকে রেসপেক্টলি ভাইজান বলি। আর ভাইজানের ইচ্ছা ছিল ভাইজানের সব ভাই বোন সব রিলেটিভরা হচ্ছে একদিন একত্রিত হবে, সবাই অনেক মজা করবে। আর এই দিনটার প্ল্যান কিন্তু ঈদের আগ থেকে হইতেছিল, রোজার আগ থেকে। আর আমরা সব বোনরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, এত বেশি এক্সাইটেড ছিলাম যে রাতে ঘুমই হয় নাই। আর আমার ছেলেও কিন্তু ঠিকভাবে ঘুমায় নাই, কারণ আমরা রেডি হচ্ছিলাম, ওই সাউন্ডে সে উঠে পড়ছে। আর সকাল 5টা থেকে রেডি হয়ে 6টার দিকে বের হয়ে জাস্ট 2 ঘন্টার মধ্যে আমরা ব্রাউনবাড়ে চলে গেছি সকাল সকাল রওনা দেওয়ার জন্য। আর আমার ছেলে যেহেতু ঘুমায় নাই, যার কারণে সে যাওয়ার পর থেকেই ডিস্টার্ব করা শুরু করছে। আর তার ডিস্টার্ব করলে কি আর আমি এনজয় করতে পারি? কই কতদিন পর ভাই বোনরা দেখা হয়েছে, সবাই মিলে গল্প করব, আমি আমার ক্যাসেট রে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। পরে যাই হোক, প্রার্থনার কাছে ছেলেটাকে দিয়েছি, দেওয়ার পর এনজয় করা শুরু করছি। এখানে সবাই গল্প করতেছে। ভাইজানের ইচ্ছা ছিল যে সকাল সকাল সব ভাই বোনরা যাবে, একসাথে নাস্তা করবো। যাওয়ার পথে আমরা ভৈরবের একটা হোটেল থেকে চা পরোটা খেয়ে নিই, যার কারণে নাস্তা করতে পারি নাই। আর এই পিচ্চিগুলো কিন্তু আমার ভাইয়ের ছেলে, এদের চেহারা আর আমার ছোটবেলার চেহারা পুরা সেম, আমার মতোই দেখতে, আবার কানগুলোও খাড়া খাড়া, আমার মতোই জিদি। আর এদিকে রান্না শুরু হয়ে গেছে, এত সকাল সকাল রান্না শুরু হয়েছে কারণ দুপুরে 12টা 1টার দিকে সব মুরব্বীরা চলে আসবে। আস্তে আস্তে সবাই আসা শুরু করতেছে আর রান্নার কাজ চলতেছে। এখানে কাতল মাছ হচ্ছে পরিষ্কার করা হচ্ছে, মাছটা অনেক বড় ছিল। ফ্রেশ ফ্রেশ গরুর মাংস নিয়ে আসা হয়েছে। আর আমি আমার ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম, এই যে পনির ভাইয়ের বিয়া বাকি। আমি বলতেছিলাম তুমি বিয়া করবো কবে, আমি বিয়া খামো। ভাই তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি তাড়াতাড়ি বিয়া করো, কারণ আমি ব্রাশ করতেছি তোমার বিয়া খাওয়ার জন্য। আর এখানে দই বসানো হয়েছে, এটা হয়তো রাতে বসানো হয়েছে সব দুপুরে খাওয়ার জন্য, সবার জন্য আর কি। আর বাবুর্চি আঙ্কেলটা আমাকে বলতেছে গরুর মাংসটার ভিডিও করেন, শহরে কি আর এত সুন্দর গরুর মাংস পাবেন? আর মাছে বাজার একটা টেকনিক, এটা আমি রিলস আপলোড দেব ডিটেলসে। গরুর মাংসতে কি কি মশলা দিয়ে গরুর মাংসটা কষানো হচ্ছে ওইটার ভিডিও করতে চাইছিলাম, বাট আমি কি কাজে যেন ব্যস্ত হয়ে পড়ছি, যার কারণে পরে আর ভিডিও করা হয় নাই। আর এইদিকে আমার ভাইয়ের ছেলে হামজা গাছ